আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আজকে আমরা জুমার আগে যদি আমরা সূরা কাহাফ পুরো সূরাটা পড়লে ভালো। আর যদি প্রথম 10 আয়াতও পড়ি অথবা শেষ 10 আয়াত, তাহলেও আমরা প্রায় জুমা থেকে পরের জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে নূরে আলো আলোকিত রাখবেন, পাশাপাশি দাজ্জাল হাতে রক্ষা করবেন। সুতরাং সূরা কাহাফটা এখন আমি 10টা আয়াত এটা বাংলা অনুবাদ তর্জমা করলাম আমাদের নবীর শানে এবং আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, যাতে আমরা ন্যায়, আমাদের মাননীয় গণতান্ত্রিক সরকার, প্রধানমন্ত্রী সহ গণতান্ত্রিক যাতে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারে, তার জন্য এই 10 আয়াত আজকে জুমার রাত্রিতে বক্ত করে দিলাম। সুতরাং আমি শুরু করলাম। এটা হলো সূরা কাহাফ, সূরা নাম্বার হলো 18 আর রুকু 12, আয়াত হলো 110। এটা মক্কা অবতীর্ণ হয়েছে। দয়াময় মেহেরবান আল্লাহর নামে সকল প্রশংসা আল্লাহ। তিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন। তিনি এই কিতাবে কোনো অস্পষ্টতা বা জটিলতা রাখেননি। সরাসরি ও সুস্পষ্টভাবে সতর্ক করে বলেছেন তিনি সত্য অস্বীকারীদের কঠিন শাস্তি দেবেন। আর যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে তাদের সুসংবাদ দিয়েছেন উত্তম পুরস্কার জান্নাতের, যেখানে তারা থাকবে চিরকাল। এটা 1 থেকে 3 পর্যন্ত এবং 4 থেকে 5 আয়াত হলো এই কিতাব সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে তাদেরকে যারা বলে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন। কি জঘন্য কথা! আল্লাহ সম্পর্কে ওদের ন্যূনতম ধারণাও নেই এবং ওদের বাপদাদেরও কোনো ধারণা ছিল না। ওরা কেবল মিথ্যাই বলে। হে নবী, ওরা যদি আল্লাহর বাণীকে বিশ্বাস করতে ইচ্ছুক না হয়, তবে কি এই নিয়ে তুমি দুঃখ করতে আত্মবিশ্বাসী হবে? এটা হলো 6 পর্যন্ত, 7 এবং 8। হে মানুষ, কর্ম আচরণে কে উত্তম তা পরীক্ষার জন্য আমি জমিনের উপর বিরাজমান সকল আকর্ষণ ও সৌন্দর্যকে সৃষ্টি করেছি। শেষ পর্যন্ত সব কিছুকে আমি বিবাদ ও কঙ্কনের মধ্যে রূপান্তরিত করব। সূরা নূহ। যেহেতু পার্থিব জীবন হচ্ছে একটি পরীক্ষা, তাই হে নবী, তুমি কি মনে করো যে রাকিম কিতাব অনুসারী গুহাবাসী যুবকদের ঘটনা আমার অন্যান্য নির্দেশনাগুলির চেয়ে বিস্ময়কর? 10 নম্বর, স্মরণ করো যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে যখন প্রার্থনা করলো, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করুন। জীবনের কাজকর্ম পরিচালনায় আমরা যেন সবসময় সচেতন থাকতে পারি। সূরা কাহাফের 10টা আয়াত আলাপ করলাম, সেটা আমাদের শুক্রবারের জুমার আগ পর্যন্ত পড়তে পারে 10 আয়াত অথবা শেষ 10 আয়াত অথবা পুরা সূরা পড়লে আল্লাহ আমাদেরকে এই জুমা থেকে পরের জুমার রহমতের আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং দাজ্জাল হাতে রক্ষা করবেন এবং নূর সৃষ্টি করবেন। সুতরাং সবাই পড়ার চেষ্টা করবো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নবীদের রোজাময় সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ধন্যবাদ।